দেশের খামারিদের স্বার্থ সুরক্ষায় পশু আমদানি নিরুৎসাহিত করেছে সরকার। সরকারের এই উদ্যোগকে বৃদ্ধাঙ্গুলি দেখানো, কর ফাঁকি দেওয়া, দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে গরুর চোরাচালান নিয়ন্ত্রণ, এমন অসংখ্য আইন বিরোধী কার্যক্রমের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন সাদিক অ্যাগ্রোর স্বত্বাধিকারী মোহাম্মদ ইমরান হোসেন। আর এসব কাজের জন্য তার রয়েছে একটি শক্তিশালী মাফিয়া সিন্ডিকেট। এই সিন্ডিকেটের অন্যতম সদস্য পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। এছাড়াও তার এই সিন্ডিকেটে জড়িত আছেন প্রভাবশালী রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও। এই সিন্ডিকেটের সদস্যদের অসংখ্য তথ্য প্রমাণ ইতিমধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে। তবে আজ শুধু বেনজির আর সাদিক অ্যাগ্রোর রসায়নটুকুই জানার পালা। 2008 সালে রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ সংলগ্ন ভাঙা মসজিদের গলিতে 20 লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেন ইমরান হোসেন। ব্যবসা শুরুর পর থেকেই সরকারের চোখ ফাঁকি দিয়ে ভারত, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশ থেকে ইমরান বিভিন্ন জাতের গরু দেশে এনে চড়া দামে বিক্রি করতে থাকেন। আর এসব কাজে সরাসরি মদত দিতেন পুলিশের একসময়কার দাপুটে আইজিপি বেনজির আহমেদ। এছাড়াও সাদিক অ্যাগ্রোতে রয়েছে তার বড় অঙ্কের বিনিয়োগ। অনুসন্ধান বলছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের গোপালগঞ্জের গরুর খামারটিও প্রস্তুত করে দিয়েছিলেন এই সাদিক অ্যাগ্রোর ইমরান। অবৈধভাবে সীমান্ত দিয়ে আনা বেশ কিছু গরু বেনজিরের খামারেও পাঠান ইমরান। এছাড়াও সাদিক অ্যাগ্রোতে ছিল বেনজির আহমেদের নিয়মিত যাতায়াত। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তার যোগ সাজশে সাদিক অ্যাগ্রোর ইমরান হয়ে ওঠেন গরু চোরা কারবারির একজন মাফিয়া। তার এই চোরাচালানের বিষয়ে অন্য কোনো খামারের মালিক প্রতিবাদ করলে তাদের ফাঁসানো হতো বিভিন্ন মামলায়। আর এতে সহযোগী বরাবরের মতো বেনজির আহমেদ। সম্প্রতি ইমরান মিয়ানমার থেকে চোরাই পথে 12টি গরুর একটি চালান নিয়ে আসেন দেশে। গরুগুলো থাইল্যান্ড ও মিয়ানমার থেকে সংগ্রহের পর উখিয়া হয়ে নরসিংদীর শেখ ক্যাটল ফার্মে নিয়ে যাওয়া হয়। পরে গরুগুলোকে ট্রাকে করে ঢাকার মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রোতে নিয়ে আসা হয়। এছাড়াও সম্প্রতি চোরাই পথে সীমান্ত দিয়ে রাজস্থান থেকেও আনা হয় 8টি গরু। এসব গরুর প্রতিটি 12 থেকে 20 লক্ষ টাকায় বিক্রি করা হয়। তবে সবশেষ এক ছাগল কাণ্ডে একে একে সব দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচিত হতে শুরু করেছে। এ যেন একটি ছাগলই এসব দুর্নীতিবাজদের সারা জীবনের কান্না হয়ে দাঁড়িয়েছে। মাহদি হাসান, কালের কণ্ঠ।